2011 সালে যে মানুষ আমাদের সরিয়ে তৃণমূলকে এনেছিলেন, আমি মনে করি না সেই মানুষ কোনো অন্যায় করেছেন, অপরাধ করেছেন। সেই মানুষের 2011 সালে এটা করাটা ঠিক মনে হয়েছিল, সেই মানুষ করেছিলেন। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সাহায্য করছেন, সহযোগিতা করছেন। তো এই যে সাহায্য সহযোগিতায় পুষ্ট হচ্ছে জুনিয়র ডাক্তারদের ন্যায্য দাবি, তিলোত্তমার খুনিদের বিচার এবং যে দুর্নীতি চলেছে সরকারি হাসপাতালগুলোতে তার বিচার, এটাতে কি কুণাল ঘোষ ভয় পাচ্ছেন? এইটা প্রকাশ্যে এলে কি কোনোভাবে কুণাল ঘোষেরও জড়িয়ে পড়ার আশঙ্কা আছে? আমি ঠিক জানি না। সাধারণ বুদ্ধিতে বুঝি যে এই ধরনের একটা ষড়যন্ত্র যদি সত্যি হয়, আমি ধরে দিলাম তর্কের খাতিরে, জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক, অফিসারদের সঙ্গে বৈঠক, দলের এমএলএ এমপিদের সঙ্গে বৈঠক, দলের পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি তাদের সঙ্গে বৈঠক, সব লাইভ স্ট্রিমিং, যেখানে মুখ্যমন্ত্রী ধমকান আর বাকিরা ধমক খেয়ে চুপ করে থাকে। এই তিলোত্তমা কাণ্ডের পরে মুখ্যমন্ত্রী বিধানসভায় যে বিল পাশ করিয়েছেন, সেটা লাইভ স্ট্রিমিং হয়েছে। তাহলে একই তিলোত্তমা কাণ্ডে বিধানসভায় বিল পাস যদি লাইভ স্ট্রিমিং হতে পারে, একই তিলোত্তমা কাণ্ডে জুনিয়র ডাক্তারদের সঙ্গে তার বৈঠক লাইভ স্ট্রিমিং হবে না কেন? জুনিয়র ডাক্তাররা একটা নোবেল কজের জন্য রাস্তায় নেমেছেন এবং আমাদের গোটা রাজ্যের সাধারণ মানুষরা সেই নোবেল কজের পক্ষে। আমরা বামপন্থীরা পরিষ্কার ঘোষিত অবস্থান পক্ষে। ওই মঞ্চটা আমরা আমাদের না, ওই মঞ্চটা ওদের। ওরা কথা বলবেন, আমরা কেন কথা বলতে যাব? আমরা ওদের সহমর্মিতায়, ওদের সহযোগিতায়, ওদের পাশে এসে দাঁড়িয়েছি। এই যে বিধবা ভাতা বাম আমলে চালু হয়েছিল, এই সরকার এসে বন্ধ করতে পেরেছে? পারেনি। কেন? ওটা আইনে ঢুকে গেছে। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু কোনো আইনি প্রক্রিয়ায় হচ্ছে না। ফলে এই সরকারের ইচ্ছে হলেও সে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিতে পারে। আর এই যে মুখ্যমন্ত্রী প্রতি নির্বাচনে বলেন তৃণমূল ক্ষমতায় না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার থাকবে না, এই কথাটাও আর তিনি বলতে পারবেন না, একবার আইনে হয়ে গেলে। এই যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা যে ভাতা পান, কেউ বন্ধ করতে পারবে কোনো সরকার? মুখ্যমন্ত্রী এর আগে বলেছিলেন সন্দীপ পদত্যাগ করতে চেয়েছিল, আমি করতে দিইনি। মুখ্যমন্ত্রী এর আগে বলেছিলেন বিনীত পদত্যাগ করতে চেয়েছিল, আমি করতে দিইনি। মুখ্যমন্ত্রী এর পরে বলবেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে চেয়েছিল, মমতা ব্যানার্জি করতে দেয়নি। এরকমভাবে বেছে বেছে 29 জনকে 2 লক্ষ টাকা দেওয়া যায়? তাহলে গত বছর যে মারা গেছিল সে কি দোষ করল? সত্যি সত্যি পরিষেবা না পেয়ে মারা যাওয়ার ঘটনা তো আছে, বহুকে আছে। তো কোর্টে গিয়ে তারা যদি বলে যে এরা পাবে, আমি পাবো না কেন? আমার পেশেন্ট হসপিটালে মারা গেছে পরিষেবা না পেয়ে। এইসব বালখিল্য পড়া উনি জানেন এই টাকা ওনাকে দিতে হবে না। কেউ না কেউ পাবলিক লিটিগেশন ইন্টারেস্টে মামলা করবে এবং টাকাটা দিতেও হবে না। বাবর তার পুত্র হুমায়ুনকে রাজ্য পরিচালনা, মানে তখন তো রাজ্য না দেশ, সেটা পরিচালনা সম্পর্কে কতগুলো নির্দেশ দিয়েছিলেন, সম্ভবত 7 দফা। এখন ভুলে গেছি কবে স্কুলের ইতিহাস বইতে পড়েছি। তার ভিতর একটা নির্দেশ নাকি এইরকম ছিল যে রাজ্যের মানুষ যা চায়, সম্রাট হিসাবে তুমি কখনো তার বিরুদ্ধাচরণ করতে যেও না। মুখ্যমন্ত্রীর এটা বোঝা উচিত রাজ্যের মানুষ কি চাইছে। একটা তিলোত্তমা 1000 প্রদীপ জ্বালিয়ে যাচ্ছে, ওর স্টেথোস্কোপ যখন হোমের আগুনে পুড়ছে, সেই সময় সেই স্টেথোস্কোপ প্রতিরোধের গান হয়ে প্রতিবাদের সুরে ধ্বনিত হচ্ছে। এই যে বিপুল পরিবর্তনটা ঘটে গেল মাত্র কয়েকটা দিনের ভিতর, কেন? আচ্ছা, কি প্রয়োজন ছিল বলুন তো?
ওরা যেটাকে অকুস্থল বলছে সেমিনার রুম, সেই সেমিনার রুমে পরের দিন অতগুলো মানুষের উপস্থিতির সময় অর্ডার দেওয়া হলো রিনোভেশনের। আর এত শক্তিশালী পিডাব্লিউডি আপনি কোথাও দেখেছেন গোটা দেশে? 5টার সময় সেই পিডাব্লিউডি গিয়ে ভাঙা শুরু করে দিল, তাতে সন্দীপ ঘোষের সই, স্বাস্থ্য সচিবের সই। এই হুমায়ুন, বাবরের ছেলে হুমায়ুন না, বাবরের শিক্ষায় শিক্ষিত হুমায়ুন না, এই হুমায়ুনের কাছ থেকে অন্য কিছু প্রত্যাশা করেন? এই হুমায়ুনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে আপনি প্রত্যাশা করেন? আমি বরং হুমায়ুন কবির সাহেবকে বলছি, আপনি তো বলেছেন রাস্তায় নামবেন, আপনি নামুন রাস্তায়। দলের শক্তির চাইতে মানুষের শক্তি যে বেশি, সেটা মানুষ আপনাকে বুঝিয়ে দেবে। নামুন, নেমে দেখা। সেই গাড়ি সেদিন মীনাক্ষীরা যদি না আটকাতো, কিছুতেই কিছু জানা যেত না। তারপরে সেই গাড়ি ছাড়িয়ে নিয়ে এসে দ্রুত পৌঁছে শ্মশানের ম্যানেজারকে পর্যন্ত আগে থেকে পুলিশ এবং রাজনৈতিক নেতারা বলে রাখলো যে এই বডিটাকে ওয়েট করানো যাবে না, বডিটা এলেই বডিটা জ্বালিয়ে দিতে হবে। কেন? মমতা ব্যানার্জিকে 2011 সালের নির্বাচনে আরএসএস সাহায্য করেছিল, সাধ্বী রীতাম্ভরা বলেছেন, আরও উমা ভারতী বলেছেন, আরও আরএসএসের নেত্রীরা বলেছেন। আরএসএসের পত্রিকায় মমতা ব্যানার্জির প্রশংসা হয়েছে, মমতা ব্যানার্জিকে আরএসএস দুর্গা বলেছে, মমতা ব্যানার্জি আরএসএসকে দেশপ্রেমিক বলেছেন। এই সব কিছু বাংলা গোটা দেশের মানুষ জানে। এসএস যে জানে বিজেপি ক্ষমতায় আসবে না, সে তার দ্বিতীয় পছন্দ মমতা ব্যানার্জি, যাকে দিয়ে আরএসএস যা যা চায় তার সব করানো যায়, যাকে দিয়ে রাজ্য তহবিলের কয়েকশো কোটি টাকা খরচ করে জগন্নাথ মন্দির বানানো যায়, যাকে দিয়ে রাজ্য তহবিলের কয়েকশো কোটি টাকা খরচ করে রামনবমীর উৎসবে নামিয়ে দেওয়া যায়, যার দলকে দিয়ে। এই সব মিলে আমার কেন কোনো রাজনৈতিক দলের কোনো নেতার বলার এখতিয়ার নেই যে মানুষ সেদিনকে পথ হারিয়েছিল। সেদিন মানুষের কাছে যে পদ গ্রহণযোগ্য ছিল সে পদ নিয়েছিল, আজকে যে পদ গ্রহণযোগ্য সে পথ নেবে। এটাই তো মানুষ। সব সময় এক পথে হাঁটতে হবে, এক পথে চলতে হবে, নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকতে হবে। কেন মানুষ এমন হবে? মানুষ মানেই তো বহুমুখী বৈশিষ্ট্য, বহুমুখী প্রতিভা, বহুমুখীনতাই তো মানুষের বৈশিষ্ট্য।